ইসলামের শ্রম ও শ্রমিকের মর্যাদা, কোরআন কি বলে, হাদিস কি বলে। আজকে পবিত্র জুমার দিন, আর ইংরেজি মাসের আজকে মে মাসের 1 তারিখ, মে দিবস। ইংরেজি পঞ্চম মাস হচ্ছে মে দিবস, মে মাস। এটা কেউ কেউ মে দিবস বলে, কেউ বা বলে মে ডে, ইংরেজিতে বলে। এটি বিশ্ব শ্রমিক দিবস নামে খ্যাত। এর পিছনে রয়েছে এক জ্বলন্ত ইতিহাস, হয়তো আমরা অনেকে জানি না। 1856 সনে প্রথম অস্ট্রেলিয়াতে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, বিক্ষুব্ধ শ্রমিকরা 8 ঘন্টা শ্রমের দাবিতে এরা এবং মালিকের অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন বন্ধ সহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন শুরু করে। এরই ধারাবাহিকতায় 1886 সনে এই আন্দোলন আমেরিকাতেও টানা বাঁধে। সে বছর 4 মে শিকাগোর মার্কেটে বোমা বিস্ফোরণে 4 জন শ্রমিক, 1 জন পুলিশ এবং পুলিশের গুলিতে আরো 9 জন তারা ওই নিহত হয়। তীব্র আন্দোলনের দাবিতে তাদের দাবি মেনে নেওয়া হয়। সেই সূত্রে 1887 সনে আমেরিকার শ্রমিক সংগঠনগুলো 1 মে দিবস শ্রমিক মুক্ত দিবস পালন করে। 1891 সন থেকে এ দিবসটি বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনগুলো পালন করতে শুরু করে। 1990 সনে জাতিসংঘ ILO কনভেনশন, ইন্টারন্যাশনাল লেবার ওরিয়েন্টেড কনভেনশন, অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস নামে এটা নামকরণ করা হয়। এরই মাধ্যমে এ দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকেই আন্তর্জাতিক অঙ্গনে এই দিনটি পালন করে। কিন্তু বড়ই দুঃখের বিষয়, এই দিবসটি গোটা পৃথিবীতে বাংলাদেশ সহ 80টি দেশ এর সনদে স্বাক্ষর করেছে এই দিবসটির ব্যাপারে, কিন্তু খোদ আমেরিকা আজও সেই সনদে স্বাক্ষর করেনি। আন্তর্জাতিক পরিবেশ রক্ষা সনদেও আমেরিকা স্বাক্ষর করেনি। তারপরে এমনকি আমেরিকা ও কানাডা এই দিবসটি পালন করে না, বরং তারা সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারে তারা জাতীয় শ্রমিক দিবস পালন করে থাকে। সম্মানিত উপস্থিতি, যে দেশগুলো ILO কনভেনশন স্বাক্ষর করেনি তাদের মধ্যে জাপান অন্যতম। ইসলাম হলো ন্যায়ের ধর্ম, শান্তির প্রতীক। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইরশাদ করেছেন, তোমরা তাদের নির্ধারিত মজুরি দিয়ে দাও, শ্রমিকদের নির্ধারিত মজুরি তাদেরকে দিয়ে দাও। সম্মানিত সুধী, অপরদিকে ইসলাম শ্রমের গুরুত্ব দিয়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক এসে বলে, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সম্বল সয় সম্পদ বলতে কি আছে? ওই ভিক্ষুক বলেছে, আমার একটা কম্বল আছে। বুখারী ও মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কম্বলটি নিয়ে আসো। এই ভিক্ষুক তার বাসায় গিয়ে কম্বলটি নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলামে উঠাইয়া 2 দিরহাম বিক্রি করেছে। 1 দিরহাম ভিক্ষুকের হাতে দিয়ে বলে, যাও নিয়ে যাও, এটা নিয়ে পরিবার বাসার জন্য খাবার প্রয়োজনীয় যা আছে এটি নিয়ে বাসায় নিয়ে যাও। আরেক দিরহাম দিয়ে নবীজি বাজার থেকে একটি কুঠাল কিনেছে। নবীজি নিজ হাতে এর হাতল বা আসান যেটা আমরা বলি, নবীজি লাগিয়ে দিয়ে বলেন, ও ভিক্ষুক মুসাফির, এই কুঠাল দিয়ে তুমি বাজার বনের থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করবে আর ভিক্ষা করবে। সম্মানিত সুধী, নবীজির কথাটা তার খুব ভালো লেগেছে।
সেই কুড়াল দিয়ে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করা শুরু করে দিয়েছে। ভিক্ষাবৃত্তি সে ছেড়ে দিয়েছে। ইসলামের মধ্যে সবচেয়ে নিম্নমানের দুইটা কাজ, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, আর একটা হচ্ছে তালাক। আরেকটা কি? তালাক। ইসলামের মধ্যে সবচেয়ে নিম্নমানের হালাল কাজ হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটা কি? তালাক। এটা একেবারে নিম্নমানের ইসলামের কাজ। এজন্য সাবধান, স্ত্রীকে কখনো তালাক দিবেন না। রাগে দিল 1 2, এর বেশি যেন না দেওয়া হয়। 1 2 দিলে আপনি আমার তারে পুনরায় নিতে পারবেন, এটা একটা সুযোগ আপনার জন্য, একটা অপশন, একটা সুযোগ আছে। আর যদি মাথার মধ্যে রাগ উঠেছে, রাগান্বিত হয়ে 3 তালাক দিয়ে দেন, আপনার জন্য স্ত্রী চিরজীবনের জন্য হারাম। হ্যাঁ, যদি মেয়েটার অন্যত্র বিবাহ দেওয়ার পরে ওই ছেলে তালাক দেয়, স্বেচ্ছায় যদি তালাক দেয়, তাহলে আপনার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবে। কিন্তু আমাদের দেশে তালাক দিলে একজন লোক ডাক্তার না বিয়ে পড়ে 1 ঘন্টা আধা ঘন্টা করে ছাড়াই দেয়। যে বিয়া পড়ে গেছে ও জাহান্নামী, যে বিয়া করবে এবং এর মধ্যে সাক্ষী যারা আছে নবীজি সকলকে লানত করেছে, নাউজুবিল্লাহ। আর হচ্ছে ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করা ইসলামে সবচাইতে নগণ্য এবং লজ্জাজনক কাজ। আপনি পৃথিবীতে যারা স্যাটেলাইট দেখেন, আপনারা দেখবেন বহির্বিশ্বে যাদের হাত পাওয়া নাই তারাও কাজ করতেছে, ভিক্ষা করে না। কোনো চায়না, চীন দেশের মানুষ ভিক্ষা করেন, যার হাত পা নাই সে একটা না একটা কাজ করতেছে। অর্থাৎ এরা কাজকে প্রাধান্য দেয়। মুসলমানের ভিক্ষাবৃত্তি সবচেয়ে সমাজের মধ্যে হালাল কাজটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন দিলেন, হাতুড়ি লাগাই দিলেন, কুরআনের মধ্যে বনের থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে এবার তার দিনাতি পাঠ হচ্ছে, সংসার চালাচ্ছেন। দীর্ঘদিন পরে নবীজির কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে, না। বলছে, আমি সেই ভিক্ষুক, যে ভিক্ষুক আমি ভিক্ষার জন্য আপনার কাছে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এই কুঠাল দিয়ে বনের থেকে কাঠ কেটে বিক্রি করে আমার সচ্ছলতা স্বাবলম্বী আমার ফিরে এসেছে। আজকে আমি নবীজি, আমি নিজ যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছি। সুবহানাল্লাহ। ইসলামের সবচাইতে নিম্নমানের কাজ হচ্ছে ভিক্ষা করা। আমাদের দেশে কিছু পেশাজীবীও আছে, ভিক্ষা আছে না নাই? আছে। এখন আমরা বুঝতেই পারি না। দেখা গেছে একটা মানুষ অসুস্থ, সে সুস্থ হওয়ার পরও আরো 10 বছর সে টাকা কালেকশন করে এই কাগজ, এরকম আছে না নাই? আবার কিন্তু সত্যিকার অর্থে যারা অভাবী, যারা ভিক্ষুক, এদেরকে চেনা বড় মুশকিল হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি একবারে গরিব নিম্নমানের, আমরা যেন ভিক্ষাবৃত্তি পরিহার করে আমরা যেন কর্ম করে খাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা কাজ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি এবং সুতোরের কাজ করতো। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম কি ছিলেন? কাঠ মিস্ত্রি, তারপরে সুতোরের কাজ তিনি করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেলাই কাজ করতেন, সেলাই মেশিং এর কাজ করতেন, যেটা আমাদের দেশে আমাদের ভাষায় বলা হয় তুলি। কথা ঠিক কিনা? এই সেলাইয়ের কাজ করতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি লৌহ শিল্প কামারের কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিলে মোমের মতো নরম হয়ে যেত। তিনি ইচ্ছে করলে ছুরি, বটি, তারপরে তলোয়ার, যা ইচ্ছা তাই তিনি টান দিলে হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তিনি লৌহ এবং কামারের কাজ তিনি করতেন। হযরতে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের খামারে কোরআনের কথা আজ থেকে 10 বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের খামারে চাকরি করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে তিনি চাকরি করেছেন আজ থেকে কয় বছর? 10 বছর। এটা কোরআনের কথা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি খাদিজার ব্যবসায়ে ম্যানেজার হিসেবে চাকরি করেছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কায়িক পরিশ্রম করে নবীরা উপার্জন করেছে, তারা দিনাতিপাত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ডাজ নট লাইক মিউচুয়াল কিলিং এন্ড ডিস্ট্রাকশন। ইসলামের মধ্যে কোনো মারামারি, কোনো খুন খারাপি ইসলাম তা পছন্দ করে না। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে শ্রমিকেরা আন্দোলন করে, শ্রমিক আন্দোলন করতে গিয়ে কত শ্রমিক মারা যায়। মালিক ও শ্রমিকদেরকে কন্ট্রোল করতে পারে না। এইরকম একটা যে পৃথিবীতে অশান্তি, তারপরে যে হট্টগোল, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুরআনুল কারীমের বিশ্বনবীর উপর নাযিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে শ্রমিকের অধিকার দিয়েছে ইসলাম, শ্রমিকের অধিকার দিয়েছে বিশ্বনবী, শ্রমিকের অধিকার দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ পাকের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব গোলামি করা যাবে না। ইবাদত করবেন, দাসত্ব গোলামি করবেন, মাথা অবনত মস্তক করবেন একমাত্র কার কাছে বলেন? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। কি করবে? সৎ ব্যবহার করবে। তাদের সাথে কোন রকমের খারাপ আচরণ তাদের সাথে করা যাবে না। এখানে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিজিল কুরবা, আত্মীয়দের সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। যারা নিকট আত্মীয়, এদের সাথে কি করবে? ভালো আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করে দিয়ে বলেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন না, আর মিসকিনকে ধমক দিবেন না। মিসকিনকে ধমক দেওয়া যাবে না, আর এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না। এদের সাথে হৃদয় ব্যবহার, খারাপ আচরণ করা যাবে না এতিমদের সাথে আর মিসকিনদের সাথে। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াল ইয়াতামা, এতিমদের, ওয়াল মাসাকিন, মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিসকিন হচ্ছে তারা। মিসকিন কারা? আমরা মনে করি 1 পয়সা 2 পয়সার জন্য যারা ভিক্ষা করে তারা মিসকিন না। মিসকিন হচ্ছে মধ্যবিত্ত লোক যারা আছে, যারা
অল্প টাকা পায়, এর দিয়া তার দিনাতি পার করতে সংসার চালাইতে হিমশিম খেয়ে যায়। এরা হচ্ছে মিসকিন। এরা কি? এরাই হচ্ছে মিসকিন। প্রকৃতপক্ষে মিসকিন হচ্ছে এরা। ওয়াল জারিদিল কুরবা, এরা হচ্ছে নিকট প্রতিবেশী আত্মীয়। আপনার পাশে নিকট আত্মীয়, অর্থাৎ আপনার পাশাপাশি খুব ভালো যারা আছে আপনার নিকট, এরা। তারপরে বলা হয়েছে ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবি, অনিকট আত্মীয় প্রতিবেশী, আপনার একেবারে কাছাকাছি, আপনার আত্মীয় টাত্মীয় কিছু না, কিন্তু সে আপনার বাড়ির সাথে বাড়ি প্রতিবেশী, এর সাথেও ভালো ব্যবহার করার কথা আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবার তোমার পার্শ্ববর্তী সাথী, তোমার সাথী, পাশের লোক যারা আছে তোমার সাথী, এদের সাথে ভালো আচরণ করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করবেন। কার কথা? আজকে তো শ্রমিকদের আমি কথা বলছি, যে শ্রমিকদের সাথে কি করবে? ভালো আচরণ করবে, সুন্দর ভালো ব্যবহার করবে। কথাটা কার? আপনার যদি বিশ্বাস না হয় সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আপনি খুঁজে পেয়ে যাবেন আল্লাহ কি বলেছেন। এখানে অনেকগুলি হক, অনেকগুলি অধিকারের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক ব্যক্তি এবং অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। যারা অহংকার করে, টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম যারা দেখায়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি এই সমস্ত দাম্ভিক লোকদেরকে ভালোবাসি না। কার কথা? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, বুখারীর হাদিস এবং মিশকাতের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া করবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে ঝগড়া কইরা পৃথিবী থেকে পাঠি, ঝগড়া করলে তার বিপদ আছে না আপদ আছে? তার মারাত্মক ভয়াবহ সে বিপদে সম্মুখীন হবে। তার ঠিকানা কোথায় হবে সেটা আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আমি তিন শ্রেণীর মানুষের সাথে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ঝগড়া করব। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ তাআলা বলেন আমি তিন ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আমি ঝগড়া করব। এক নাম্বার রাজুলুন আতাবি সুম্মা গাদারা, এক নাম্বার হচ্ছে যারা শপথ করে, যারা কসম করে, আর যারা কসম ভেঙে ফেলে। কথায় কথায় কসম করে আর কসম ভাঙে। কসম ভাঙলে বিরাট একটা ক্ষতিপূরণ দিতে হয়, আপনি জানেন না, এটা যাই না পরে আপনি কসম কইরে মারাত্মক আপনার কসমের কাফারা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাজুলুন বাহুরান ফাকালা সামানাহু, কোন কৃতদাস স্বাধীন কোন গোলাম কেউ বিক্রি করলো, আর বিক্রি করে সেই টাকা যারা ভোগ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের সাথে ঝগড়া করবে। নাউজুবিল্লাহ বলে। তিন নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। তিন নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার যে ব্যক্তি তার শ্রমিক দ্বারা
পুরাপুরি কাজ আদায় করে তার পুরাপুরি প্রাপ্য যে দিল না, এর সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে ঝগড়া করবে। নাউজুবিল্লাহ বলে, আপনি শ্রমিক দিয়া ঠিকই আপনি 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করাইলেন, কাজ করাইলেন, সে যেই হারে পয়সা পাওয়ার কথা সেই পয়সা আপনি দিলেন না, কিয়ামতের ময়দানে আপনার ভয়াবহ পরিণতি হবে। আল্লাহ তাআলা আপনার সাথে ঝগড়া করবে। এটা আমার কথা না, বুখারী ও মুসলিম মিশকাতের হাদিস। কোনো সন্দেহ আছে? কার কথা? আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে ঝগড়া করবে। 1 নম্বর যারা কসম করে ভঙ্গ করে, 2 নম্বর স্বাধীন গোলাম বিক্রি করে যেই টাকা সে ভোগ করলো এই ব্যক্তি, 3 নম্বর যে শ্রমিক দিয়া পরিপূর্ণ কাজ আদায় করে তার পরিপূর্ণ প্রাপ্য তার তার পারিশ্রমিক যথাযথ সঠিকভাবে দিল না, এই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ ঝগড়া। নাউজুবিল্লাহ বলবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মান আতাকা রাকাবাতান মুসলিমাতান আতাকাল্লাহু বিকুল্লি উযওয়িন মিনহু উযওয়ান মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার চাকর তার শ্রমিককে যদি সে মুক্ত করে দেয়, এর মানে সে বুঝতেছে যে সে আমার কাছে কাজ করতেছে, এটা খুব কষ্টের, সে পারতেছে না, তখন যদি সে তার শ্রমিক তার গোলাম তার চাকরকে যদি মুক্ত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত বডিটা জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচায় দিবে। আল্লাহ তাআলার হাবিব আরেকটা কথা এখানে বললেন, হাত্তা ফারজাহু বিফারজিহি, এমনকি তার লজ্জাস্থানটা পর্যন্ত, তার লজ্জাস্থানের পরিবর্তে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট প্রোফাইল, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনিও মানুষ, সেও মানুষ, কথা ঠিক কিনা? আপনিও মানুষ, সেও মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, এক বাদশা শিকারি করতে যাওয়ার পূর্বে তার দাসীকে বলেছেন, ও আমার দাসী, আমার বিছনাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝেড়ে কমপ্লিট করে রেখো, আমি এসে বিশ্রাম করব। এবার বাদশা চলে গেছে শিকারি করতে। আগের দিনের রাজা বাদশা আমাদের মতো এরকম আছেন না, 50 জন 20 জন তারে বডিগার্ড থাকে নাই, 1 জন 2 জন, কারণ এদের মারার মতো কেউ নাই, কারণ তারা ন্যায় নিষ্ঠাবান বাদশা ছিল, দুর্নীতিবাদ ছিল, কথা ঠিক কিনা? আজকে পৃথিবীর যে কোনো দেশে বলেন আপনি, এরা দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন, যার জন্য তার পিছনে পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, চিতা এখনো তারা বাঁচান যায়, কথা ঠিক কিনা? ঠিক। আগে রাজা বাদশাদের কোনো কিছু ছিল না, 1 জন অথবা একা পর্যন্ত চলে গেছে, তো বাদশা একা চলে গেছে, তার দাসী বিছনাটা ঝেড়ে ঝেড়ে দেখি এত সুন্দর মখমলের বিছনা, কি আরাম, কি সব, হ্যাঁ মনে এই রকমের খুব আরামদায়ক। এখন বিছনাটার মধ্যে গড়াগড়ি করতেছে, ওই একবার জীবনে তো কোনোদিন ঘুমাই নাই, শুই নাই, আজকে একটু শুয়ে দেখ। দাসীর ইচ্ছা হয়েছে, আর মানুষের ইচ্ছা হয় না? আহারে, কত মানুষের কত কিছু ইচ্ছা হয়। অনেকে মোটরসাইকেল চালাইতে না, তা কিনতেও পারে না, দোস্ত দেশটা একটু দইলই দেখবে, কথা ঠিক কিনা? দাসী তো বিছনার মধ্যে পয়রা ঘুমায় গেছে, আরাম পাইয়া কি করছে, ঘুমায় গেছে। ঘুমিয়ে পড়ার পর বাদশা যখন শিকারি করে এসেছে, এসে দেখে তার বিছানার মধ্যে দাসী আরামসে নাক টেনে ঘুমাচ্ছে। বাদশা একটা চাবুক হাতে নিলেন, চামড়ার চাবুক হাতে নিয়ে এই ঘুমান্ত অবস্থায় প্রহার শুরু করলেন। মেয়েটা ঘুম থেকে জেগে চিৎকার চেঁচামেচি করলেন, বাদশা মারে। এবার বাদশার দিকে তাকায় নিয়ে মিটমিট করে হাসছে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটা বাদশার দিকে তাকায় হাসে, বাদশা মারে আর মেয়েটা কি হাসে। রহস্য কি তুমি হাসো কেন? ডাক দিয়ে বলে, দাসী তোমাকে মারার পর প্রথম কেঁদেছিলে, এখন কেন তুমি হাসো? আমাকে খুলে বলো, লুকে তুমি আমার দিকে তাকাও। এবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা আমি কি তোমার? বলে, তুমি আমার গোলাম, তুমি আমার দাসী। বলে, শোনো, আজকে তোমার এই বিছানার মধ্যে শোয়ার কারণে, ঘুমিয়ে যাওয়ার কারণে
তুমি আমার এই চামড়ার বেদ দিয়া, চামড়ার চাবুক দিয়া তুমি আমাকে প্রহার করেছো, রক্তাক্ত করেছ, তুমি আমাকে মেরেছ, যাই যত ইচ্ছা তত মেরেছ। আমি এই জন্য হাসছি মালিক, শোনো, আমি এই জন্য হাসছি একটাই কারণ, তুমি যেমন আমাকে চাবুক মেরেছ, আমি তোমার গোলাম অন্যায় করার কারণে। মনিব গো, তোমারও একজন মালিক আছে, মনিব আছে। সুবহানাল্লাহ। তোমারও একজন মনিব, তোমারও একজন স্রষ্টা, তোমার একজন প্রভু মালিক আছে। সেই মালিকও তখন তোমাকে ব্যথাঘাত করবে, তখন আমি দেখবো, হয়তো দেখবো না, তোমার সেই হিসেবে আমি দেখছি যে তোমাকেও তোমার রব, তোমার স্রষ্টা এইরকম চামড়ার চাবুক দিয়ে তোমার গায়ের থেকে চামড়া খসে ফেলবে, কোনো কিছু করার থাকবে না। কথা ঠিক কিনা? বাদশাহ তখন ব্রেনের মধ্যে এসেছে, সঠিক কথা বলেছ দাসী, আমারও একজন প্রভু, আমার একজন স্রষ্টা মালিক আছে, সত্যি আছে না নাই? সময় তো ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, যদি কোনো শ্রমিক, কোনো দাসী, কোনো বাদী, কোনো চাকর চাকরানী, তাকে যদি আপনি মুক্ত করে দেন, তার কষ্টটা যদি আপনি লাঘব করে দেন, একটু সহজ করে দেন, স্যাক্রিফাইস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা আমাদের দিয়েছেন। عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم لا يقل احدكم اطعم ربك اسقي ربك ودي ربك وليقل سيدي ومولا ولا يقل احدكم عبدي وامتي وليقل فتايا وفتاني وغلامي। হযরত আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে ইরশাদ করেছেন, তোমরা দাস-দাসীকে এই রূপ বলবে না যে হে তোমার প্রভু আহার, তোমার মালিককে, তোমার প্রভুকে আহার করাও, তোমার প্রভু তোমার মালিককে হুজুর পানিয়ে দাও, তোমার মালিককে পানি পান করাও, তোমার প্রভু তোমার কে মালিককে এইরকম বলবে না। সুবহানাল্লাহ বলবেন। এইরকম শিক্ষা দিছে যে তোমার মালিক, তোমার প্রভুরে পানি পান করাও, ওযু করাও, তারপরে খাবার দাও, এইরকম বলবে না। কি বলবে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে কি তারা এইরূপ বলবে যে আমার কি, আমার এইরকমও বলবে না যে আমার দাস, আমার দাসী, এইরকমও বলবে না, বরং বলবে আমার ভালক, আমার মালিকা, অথবা আমার খাদেম। আপনি মুখ দিয়ে আপনার চাকর, আমার চাকর, আমার গোলাম, এই শব্দ পর্যন্ত ব্যবহার করতে বিশ্বনবী নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না। আপনি তারা একবারে গরিব মানুষ বলে তারা আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, অপমান অপদস্থ করবেন, ইসলামে এগুলি পছন্দ করে না। নবী কি বলছেন? তুমি বলবো আমার বালক, আমার বালিকা, অথবা আমার খাদেম, খাদেমা, আমার কি গোলাম, চাকর, হে চাকর, এই গোলাম, এইরকম শব্দ ব্যবহার করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারীর হাদিস, বিশাল এক হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তি কোথাও সফরে রওনা হয়েছে, প্রতিমধ্যে তাদের রাত্র হয়ে গেছে, রাত্র যাপন করার জন্য পাহাড়ের একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে এই পাহাড়ের গুহার মুখে বিরাট বড় এক পাথরের টুকরা পাহাড়ের মুখে, গুহার মুখে এসে গড়ায়া পড়ে গেছে। এখন যে গুহার ভিতরে ওরা আছে, এদের দরজাটা বন্ধ হয়ে গেছে, বের হওয়ার মতো আর কোনো রাস্তা নাই। এটাকে ছোটখাটো পাথর না বিশাল? বিশাল পাথর। 3 জন কেন 30 জনে সরানো সম্ভব? এরকম বিশাল এক পাথরের একটা পাথর আইসা তাদের গুহার মুখে পড়ে গেছে। এখন তারা বের হতে পারছে না। কি করবে? ইন দ্য মিন টাইম, এই সময় তারা কি করবে? মাথায় কোনো কিছু ধরছে না। একজন বলেন, তোমাদের কারো কোনো নেক আমল আসেনি? নেক আমলের উসিলায় ধরে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও।
হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সহযোগিতা করবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠাই দিবে। সুবহানাল্লাহ। একজন বলে, হ্যাঁ আমার জীবনে একটি নেক কাজ আছে, পুণ্য আছে। কি কাজ আছে? ওই ব্যক্তি যেতে বলেন প্রতিদিনের নেন আমি বকরির দুধ দহন করে আমি আমার মা, আমি আমার বাবারে প্রতিদিন আগে পান করাই, তারপরে মা বাবারে দুধ পান করানোর পরে অবশিষ্ট থাকলে আমার সন্তান, আমার বিবি এবং আমি পান করি। এছাড়া আমি আমার মা বাবারে আগে পান করাই, থাকলে পান করি, আনালে পান করি না। একদিনকার ঘটনা, আমি কাঠ সংগ্রহ করার জন্য অনেক দূরে আমি চলে গেলাম। সেখান থেকে আসতে একটু রাত্র বেশি হয়ে গেল। আমি বকরির দুধ দহন করে আমি আমার মায়ের কাছে, আমি আমার বাবার কাছে, বাবার শিওরে মায়ের শিওরে এসে দেখি মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে। আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। কোন সময় আমার মা, আমার বাবার ঘুম ভাঙবে, এমন সময় আমার সন্তান আমার পায়ে পড়ে কান্না করছে, বাবা এক ফোঁটা দুধ দাও, আমাদের জীবন বাঁচছে না। মা বাবার জন্য আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি, আমার সন্তান চিল্লাচ্ছে, কান্নাকাটি করলো, আমার স্ত্রীও ক্ষুধার্ত পিপাসিত, আমি কাউকে দুধ দেই নাই। যখন ভোর হয়ে গেল, ফজরের আযান দিল, আমার মা বাবার ঘুম ভেঙে গেছে। আমি দুধটুকুন আমার মা এবং বাবারে দিলাম। আমার মা এবং বাবা পান করেছে। আমি আমার মা বাবারে না দিয়া আমার সন্তান, আমার বিবি, আমিও খাই না। রব আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, মালিক আয় আল্লাহ তাআলা, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আমি তো নিজে দুধ পান করি নাই, আমার সন্তান চেঁচামেচি করেছে, চিৎকার চেঁচামেচি করেছে, আমি আমার সন্তানকে দেই নাই, আমি আমার বিবিরও দেই নাই, এই দুধটুকু আমার মা আমার বাবারে আমি দিয়েছি। মাবুদ আল্লাহ তাআলা স্রষ্টা, আকাশের মালিক, জমিনের মালিক, আমার এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, পাহাড়ের গুহার পাথরটা তুমি সরাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন, তার ডাক শুনেছেন। পাহাড়ের পাথর একটা মুসরা দিয়া একটু ফাঁক হয়েছে, যতটুকু ফাঁকা হয়েছে এই ফাঁক দিয়া মানুষ বের হতে পারবে না। আরেকজন ব্যক্তি বলে, আমার জীবনও একটা ভালো কাজ আছে। বলে, বলো কি ভালো কাজ? যুবকরা এটা নিয়ে শিক্ষা গ্রহণ করবা। ওই যুবকটা দেখে বলে, আমি আমার চাচাতো বোনকে পৃথিবীর সবচেয়ে বেশি আমি ভালোবেসেছি। আমার চাচাতো বোনকে আমি অনেক ভালোবেসেছি। এক রাওয়ায়াতে এসেছে, পৃথিবীর মানুষ একজন অপরজনকে যত না ভালোবাসে, আমি তার চেয়ে বেশি ভালোবেসেছি আমার চাচাতো বোনকে। যখন দেশের ভিতরে আমি বারবার আমার চাচাতো বোনকে আমি অফার করেছি খারাপ করার জন্য, আমার বোন রাজি হয় নাই। আমার দেশের ভিতরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল, মেয়েটা আমার চাচাতো বোন আমার কাছে এসে বলল, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো, সহযোগিতা করো। আমি তখন তারে বললাম, আমি রাজি আছি, তবে তুমি রাজি যদি থাকো, তোমাকে একটা প্রস্তাব দেই, তোমার ইজ্জত আবরুটা আমার উপরে ছেড়ে দিবা, সতীত্ব আমার উপর ছেড়ে দিবা। আমি আমার মন মতো তোমার সাথে আকাম কুকাম করব, তাহলে আমি তোমারে কিছু টাকা দিতে পারি। মেয়েটা নিরুপায় হইয়া, দুর্ভিক্ষ, জীবন বাঁচে না, টাকা পয়সা ছাড়া খাওয়া যাবে না। মেয়েটা রাজি হয়ে গেল। সে বলতেছে, আমি 120 দিরহাম, 120 দিরহাম আমি মেয়েটার হাতে দিলাম। মেয়েটার হাতে দিয়ে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদদেশে আমি যখন মেয়েটার সাথে অপকর্ম করার জন্য একবারে পজিশন মতো দুই পায়ে রানের মাঝখানে আমি বসে গেলাম, এমন সময় মেয়েটা নিচ থেকে আমারে বলে, ও চাচাতো ভাই, তুমি কি আমার রব, আমার স্রষ্টা আল্লাহকে ভয় করো না? সাথে সাথে যুবক লাফ দিয়ে উঠে, হ্যাঁ আমি আমার আল্লাহ, আমি আমার স্রষ্টা, আমি আমার রব, আমি আমার আল্লাহরে ভালোবাসি। আল্লাহর কাছে ডেকে বলে, রব্বুল আলামিন, ওই সময় আমি তো এটা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছি, তারপরও এমন সময় মানুষের মন মস্তিষ্ক কিছুই কাজ করে না। ওই সময় আমি জানা না করে, বিচার না করে
আকাম কুকাম না করে মেয়েটার কাছ থেকে লাফ দিয়া চলে এসেছি। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মাবুদ গো, এই পাহাড়ের পাথরটা তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে মোনাজাত দিলেন, পাথরটা আরেকটা নড়া দিল, একটা মুসরা দিয়ে আরেকটু ফাঁক হলো। এখনো তিনজন মানুষ বের হতে পারে না, দরজাটা ক্লিয়ার হয় নাই। 3 নম্বর ব্যক্তি বলেন, আমার জীবনেও একটা ভালো নেক কাজ আছে। বলে, কি নেক কাজ? সেটা ধরে তুমি আল্লাহর কাছে মোনাজাত দাও। আল্লাহর কাছে মোনাজাত দিবেন, রব্বুল আলামিন, আমার জীবনে একটা ভালো কাজ হলো, আমি মানুষদেরকে, আমি শ্রমিকদের দিয়া কাজ করাইছি, আর শ্রমিকদের পারিশ্রমিক প্রত্যেককে দিয়ে দিয়েছি। একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে, মজুরি না নিয়ে সে চলে গেছে। এবার আমি তার ওই টাকাটা যে মজুরি ছিল, এটা দিয়ে আমি ব্যবসা করলাম। এবার বেড়া, বকরি, ছাগল, দুম্বা, চাকর নাকর সব হয়েছে। যখন লোকটা কিছুদিন পরে, কয়েক বছর পরে এসে বলেন, ও মালিক, তুমি আমারে আমার প্রাপ্য, আমার পারিশ্রমিক, আমার মজুরি দিয়ে দাও। এবার মালিক থেকে বলে, এই যে বেড়া দেখো, শত শত বেড়া, শত শত বকরি, শত শত উট, এই যে চাকর নকরটা আছে, এই সব কিছু তোমার। ওই গোলাম দেখে বলে, চাকর যে নাকি কাজ করেছে, শ্রমিক, শ্রমিক বলে, তুমি আমার সাথে বক্সনা করছো, তিরস্কার করছো। বলে, না, সত্যি সত্যি এগুলি সব তোমার, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করে আজকে তোমার টাকায় এত কিছু হয়েছে, বেড়া, বকরি, দুম্বা, ছাগল শত শত হয়েছে। এবার এই কাজটা আমি করেছি আল্লাহর কাছে দেখে বলে, রব্বুল আলামিন, আমি আমার শ্রমিকের জন্য এতটুকু করেছি, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ আমার এই কাজের বিনিময়ে পাহাড়ের পাথরটা একটু সরায় দাও। আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের পাথরটা সরাই দিলেন। অনায়াসে তারা দুহাত থেকে বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শ্রমিকের প্রতি ভালোবাসা, এই হৃদ্যতা, ভালোবাসা, সহমর্মিতা, স্বজন প্রীতি দেখাইছেন, এর জন্য তারে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ বলি। এর জন্য ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শ্রমিক, তুমি যা খাবে শ্রমিককে তা খাওয়াইবে, তুমি যেমন পোশাক করবে শ্রমিককে পোশাক পরাইবে। শ্রমিক আর মালিকের মধ্যে হবে ভ্রাতৃত্ব স্থাপন, ভাই ভাই সম্পর্ক, বন্ধুর মতো সম্পর্ক। তার কাজটা যদি হাত থাকে, তুমি নিজে সহযোগিতা করো, না পারলে এর পিছনে আরেকজন তুমি সহযোগী রেখে দাও, তার জন্য মারাত্মক পরিশ্রম না হয়, কষ্ট না হয়, তুমি তার জন্য একটু স্বজন প্রীতি করো, একটু স্যাক্রিফাইস করো। সুবহানাল্লাহ। তার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি খাদিজার ব্যবসায় চাকরি করেছেন। আমার নবী 1 দিন 2 দিন 3 দিন এরকম না খেয়ে আমার নবী জীবন কাটাইছেন। ওই দিন 3 দিন খায় নাই, 2 দিন খায় নাই, 3 দিন খায় নাই, 7 দিন খায় নাই। আর আমার নবী কত কষ্ট করেছে, পেটে পাথর বেঁধেছে, 3 দিন না খাওয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন। বলে, মা, তোমার কাছে কিছু খাবার আছে? বলে, বাবা, আমরা তো কয়েকদিন ধরে কিছু খাইনি। তোমার কলিজার টুকরা নাতি, এরাও হাসান হোসাইন কিছু খাচ্ছেন। নবীর চোখ দিয়ে টপ করে পানি, আমি না খেয়ে দেখতে পারি ছোট্ট হাসান হুসাইন, আমার কলিজার টুকরা, এরা কিভাবে না খেয়ে থাকে। এদের চিন্তা করে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে তিনি সামনে হাঁটতে লাগলেন। গিয়ে দেখে এক ইহুদি বাগানে কাজ করতেছে। ইহুদিকে ডেকে বলে, ইহুদি, তোমার বাগানে কোন শ্রমিক প্রয়োজন কিনা? আমি কাজ করতে চাই, আমি লেবার, আমি শ্রমিক হিসেবে কাজ করতে চাই, তোমার কি কাজের লোকের প্রয়োজন? ইহুদি বলে, আপনি কি কাজ করতে পারবেন? নবীজি বলছেন, হ্যাঁ, আমি কাজ করতে পারি। নবীজি বলতেন, আল্লাহ, উট পাহাড়টা স্বর্ণ করে দাও। আল্লাহ স্বর্ণ করে, পৃথিবীর সবচেয়ে সম্পদ নবীজিকে দিতে চেয়েছেন আল্লাহ, কিন্তু নবী নেন নাই, নবী গ্রহণ করেন।
রাসূলের কাছে একদিন জিবরাইল এরকম বড় আঙ্গুরের টোকা নিয়ে নবীজির সামনে এভাবে ধরেছেন। নবীজি আঙ্গুরে হাত দিবেন, দেন 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 না, আঙ্গুর ধরে না। জিবরাইল আমিন আবার হাতে না করছে, জিবরাইল সামনে আনছে, আবার কি করে না করে। নবীজি চিন্তা করছে আজকে যদি আমি আঙ্গুর, জান্নাতের আঙ্গুর খেয়ে আবার আঙ্গুর খেতে পারবে। আমার নবীজি আঙ্গুর গ্রহণ করে নাই। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আল্লাহকে জানায় দাও আমি আমার উম্মত থেকে জান্নাতের আঙ্গুর আমি নবী গ্রহণ করব না। সুবহানাল্লাহ বল। আমার নবীজি ঘর থেকে বের হয়ে ইহুদির বাগানে গেলেন। ইহুদি বললেন আপনি কাজ করতে পারবেন? বলে হাত বালতি দিয়া কূপের থেকে 30 হাত নিচে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে, আপনি পারবেন? বলে হ্যাঁ পারবো। ইহুদি তাকায় দেখে 1 নাম্বার বালতি অনেক কষ্ট করে নবীজি উঠাইতে পারে না, উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেয়। এবার 3 বালতি মতো পানি যখন নবীজি উঠাইলেন, ইহুদি কয়েকটা খেজুর দিলেন, কয়েকটা খেজুর পেলে শক্তির সঞ্চার করলেন। শক্তির সঞ্চার করে নবীজি পানি উঠাইতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9 নবম নাম্বার বালতি যখন নবীজি কূপের থেকে পানি উঠাইলেন, রশি ছিঁড়া বালতি কূপের একেবারে অতল দেশে পড়ে গেলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আর এখন কি করব? ইহুদি দূর থেকে দেখেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি উঠাইতে গিয়া রশি থেকে বালতি ছিঁড়ে কূপের নিচে পড়ে গেছে। ওই ইহুদি রাগান্বিত হইয়া এসে, যেই শরীরের মধ্যে মশা মাছি কোনোদিন বসে নাই, মশা মাছি বসা হারাম ছিল, ওই 70 চেহারার মধ্যে ইহুদি জোরে থাপ্পড় মেরেছে। বলেন নাউজুবিল্লাহ। থাপ্পড় মারার পরে নবীজির গালটা লাল হয়ে গেছে। কয়েকটা খেজুর দিয়ে বলে যাও তুমি চলে যাও। এবার বলতেছে আমার বালতিটা যে কোনো উপায়ে তুমি উঠায় দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সর্দার। আল্লাহ পাক নবীর মতো কাউকে পৃথিবীতে বানান নাই, তিনি হচ্ছেন অদ্বিতীয়। আমার নবী কূপের কাছে, নবী টেনশনে পড়ে গেলেন। জিবরাইল আমিন এসে কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ কূপে আপনি হাত দেন, আল্লাহ বালতি আপনার হাতে পৌঁছে দিবে। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের কাছে যখন গেলেন, 20-30 হাত নিচের পানি, কূপ বরাবর করে দেখে কূপ বরাবর উপরে পানি, আর বালতিটা উপরে ভেসে আছে। বালতিটা দিয়া ইহুদির হাতে দিয়া নবী দ্রুত নবীর মেয়ের বাড়ি চলে এসেছেন। হাসানকে বলে হা করো খেজুর খাও, হুসাইনকে বলে হা করো খেজুর খাও। হঠাৎ করে ইহুদি দেখলেন বালতি কিভাবে উঠাইলেন, এ তো 30 হাত 20 হাত নিচে বালতি। এবার তাকায় দেখে কূপ বরাবর পানি। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি বুঝতে পারলো আমার তো চরম ভুল হয়েছে, আমি তো মারাত্মক বেয়াদবি করেছি। এটা তো মনে হয় আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওদাগরেরা ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, দিকে বলে ইহুদি কি হয়েছে? দাঁড়ালো ছুরি দিয়া, যে হাত দিয়া নবীজির গায়ে থাপ্পড় দিয়েছে, কবজাটা এক কোপ দিয়া আলাদা করে ফেলেছে। বুঝতে পেরেছে আমার অপরাধ হয়েছে, এই হাত দিয়ে আমি রসুলের গায়ে আমি থাপ্পড় মেরেছি, হাত আমি আমার সাথে রাখবো না, কবজাটা আলাদা করে ফেলেছে। এবার ইহুদি মাটির সাথে গড়াগড়ি কান্না করছে। ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, বলে তোমার কি হয়েছে? বলে আমি এই হাত দিয়া বিশ্ব নবীর চেহারায় থাপ্পড় মেরেছি, তোমরা যদি পারো আমারে ধরে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাড়িতে নাতিদেরকে খেজুর খাওয়াচ্ছেন, এমন সময় ইহুদিকে নিয়ে গেলেন ফাতেমার বাড়িতে। এবার দেখে বলে ইহুদি তোমার কি হয়েছে? তাকায় দেখে রক্ত পড়ছে, হাতের কবজা কেটে ফেলেছে। বলে কবজা কেন কেটে ফেলেছ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো না বুঝে আপনার সাথে বেয়াদবি করেছি, না বুঝে আপনার সাথে অন্যায় করেছি, নবী তো আপনি আমারে ক্ষমা করে দেন। নবী বলে না না তুমি তো বুঝতে পারো না, আমি তোমার মাফ করে দিলাম। নবীজি দেখে বলেন তোমার হাতটা কোথায়? হাতটা নিয়ে আসলেন, নবীজি হাতের সাথে হাত লাগাইয়া নবীর থুতু মোবারক লাগাই দিলেন। হাতটা আগের মতো কমপ্লিট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
আরে আমার নবীজিও খাদ্যের জন্য, খাবারের জন্য কষ্ট করেছেন, আমার নবীও শ্রমিক ছিলেন। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে এই মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শ্রমিক আর মালিকের জন্য বাইরের সম্পর্ক হয়, এর সাথে আপনি ভালো আচরণ করবেন। আর শ্রমিক যে, তুমিও তার কাজে ফাঁকি দিতে পারবেন না, সঠিকভাবে তারে কিভাবে উন্নত করা যায় তার কাজটাও তুমি সঠিকভাবে আদায় করবা। তাহলে এই দুইজনের ভিতরে যদি ভ্রাতৃত্ব স্থাপন হয়, তাহলে আল্লাহ তাআলা পরকালে তোমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাই আমরা যারা আছি, আমরা যেন আজকের আলোচনার উপরে আমরা আমল করতে পারি, শ্রমিকের অধিকার আমরা আদায় করি, আর মালিকের যা অর্ডার তাও যেন আমরা পূরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই মুখতাসার আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।